মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সকল সংখ্যাকে আমি ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না বা ভাগ করলে আমার ভগ্নাংশ আসবে, সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আবার এটাও বলতে পারি যে সকল সংখ্যার গুণনীয়ক ও ওয়ান এবং ওই সকল সংখ্যাগুলিকেও মৌলিক সংখ্যা বলা হবে। যেমন টুকে ওয়ান এবং টু দ্বারা ভাগ করা যাবে, তো টু হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাবে না। আবার টু এর গুণনীয়ক হচ্ছে ওয়ান এবং টু। এবার যদি আমি আরেকটা সংখ্যা দেখি, যেমন ফাইভকে ওয়ান এবং ফাইভ দ্বারা ভাগ করা যাবে, তো সেক্ষেত্রে ফাইভ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আবার যদি আমি সিক্স ধরি, যেমন সিক্সকে কিন্তু ওয়ান এবং সিক্স ছাড়াও টু এবং থ্রি দ্বারা ভাগ করা যাবে, তো সেক্ষেত্রে সিক্স কিন্তু মৌলিক সংখ্যা নয়। আবার সিক্সের গুণনীয়কও হচ্ছে ওয়ান, তারপর টু, থ্রি এবং সিক্স। টু দ্বারা সিক্সকে ভাগ করা যাবে, আবার থ্রি দ্বারাও সিক্সকে ভাগ করা যাবে। ভাগ করলে কোনো ভগ্নাংশ আসবে না, একটা পূর্ণ সংখ্যা আসবে। তো কি হইলো সেক্ষেত্রে টু, ফাইভ এগুলো হচ্ছে গিয়ে আমার মৌলিক সংখ্যা। আবার 7, 11 এগুলিও হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 7, 11কেও ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এই হচ্ছে মৌলিক সংখ্যা।